আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, গতকালকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পাকিস্তানের ঘরের মাঠে কিন্তু ঐতিহাসিক একটা জয় পেয়েছে, তাও আবার 10 উইকেটের বিনিময়ে টেস্ট ম্যাচে। মূলত টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে কিন্তু পাকিস্তান প্রথম ইনিংসে 448 রান তুলেছিল এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু মাত্র 146 রান করতে পেরেছিল। আর যেখানে বাংলাদেশ প্রথম ইনিংসে কিন্তু 117 রানের লিড দিয়েছিল, মানে পাকিস্তান 448 করেছিল, সেই রান শোধ করে কিন্তু 117 রানের লিড নিয়েছিল বাংলাদেশ। তবে সেই লিড শোধ করে মাত্র 30 রানের টার্গেট দেয় পাকিস্তানিরা। সেখানে কিন্তু বাংলাদেশ কোনো উইকেট না হারিয়েই কিন্তু দুর্দান্ত একটা জয় তুলে নেয়। আর এমন জয়ের পর বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি খুশি বাংলাদেশের ক্রিকেটারদের ওপর, এবং এর সাথে কিন্তু আসিফ মাহমুদ, বর্তমানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ। এই আসিফ মাহমুদে কিন্তু বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়েছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি তার অফিসিয়াল ফেসবুক পোস্টে লিখেছেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় দলকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্লান্তিকালে এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তির। জাতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচ সহ ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। একই সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখার আহ্বান জানাচ্ছি। মূলত আসিফ মাহমুদ কিন্তু বলছেন, তিনি আসলে শুভেচ্ছা জানাচ্ছেন যে আগামী টেস্ট ম্যাচ সহ বাংলাদেশের ভবিষ্যতে যত খেলা আছে সব খেলার জন্য তিনি শুভকামনা জানাচ্ছেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়াস জারি করার আহ্বান জানাচ্ছেন এই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা তরুণ এই উপদেষ্টা।